কৃষ্ণকে সাপ গিলে নিল, আর এই গোকুলবাসীদের সাপের ভয় গিলে খাবে। এবার সাপের আতঙ্কে এরা এখান থেকে আমাদের পথের কাঁটা সরে গেল পুত্র। তুমি লড়ছো না কেন কানাই? কার জন্য অপেক্ষা করছো? আমি লড়াই করার আগে অন্য কাউকে নিজের ভয়ের সাথে লড়তে হবে। আরে কেউ আমার কানাইকে বাঁচাও! কানাই, কানাই, আমার কানাই! কেউ আমার ভাইকে বাঁচাও! মা, আমার ভাই! বলাই, 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 পুত্র, বলাই, তুই ঠিক আছিস তো? কৃষ্ণকে বাঁচাতে আমাদেরকে জলে নামতেই হবে। তাহলে তো ভাবার কি আছে? সবাই জলে নামো। চলো আয়ান। এটা কি করছেন আপনারা? ওটা সাপ নয়, ওটা দানব। এত বিশাল দৈত্যর সাথে আমরা লড়াই করতে পারবো না। যমুনাতে প্রবেশ করার মানে তো আমরা নিজেরাই যমরাজকে নিমন্ত্রণ করছি। এখন যমের সম্মুখীন হতে হোক বা মৃত্যুর, আমার কানাইকে বাঁচাতে আমি তো জলে নামবই। না কাকা! মিত্র, সামলাও নিজেকে। আমাকে আপনারা ছাড়ুন। আমার কানাইয়ের প্রাণ সংকটে। না মিত্র, শোনো। দাঁড়ান নন্দমশাই, এ কেমন কথা বলছেন? একটা জীবন বাঁচাতে গিয়ে আপনি কিছুতেই এতগুলো জীবনকে বিপদে ফেলতে পারেন না। হয়তো আমাদের কৃষ্ণ নিজের জীবন বলিদান দিল, কিন্তু সে নিজেই উদাহরণ দিয়ে প্রমাণ করেছে যে যমুনার জলে একটি বিশালাকার সাপ আছে। এটা আমাদের সবার জন্য বিপদের কারণ হতে পারে। আপনি নিজের কানাইয়ের এত বড় বলিদান ব্যর্থ হতে দেবেন না। উনি একদম ঠিক কথা বলছেন। আপনি এই গ্রামের প্রধান। শুধু কানাই নয়, গ্রামের প্রত্যেকটা বালকের দায়িত্ব আপনার ওপর। ওদের কথা আপনাকে ভাবতে হবে। যশোদা কাকি কত দুঃখ পাচ্ছেন। নন্দ কাকার চোখের জল থামছে না। তোমাকে ফিরতে হবে। নিজের মাতা পিতার জন্য তোমাকে লড়তে হবে। এবার রাধাও লড়তে বলছে কানাই। মেরে ফেলো কালিওকে, করে দাও ওর বিনাশ। এটাই প্রাপ্য তার। সে তোমার রাধাকে আক্রমণ করেছিল। না দাদা, আমি যাই করি প্রতিশোধ বা বিদ্বেষের উদ্দেশ্যে নয়, প্রেম শেখানোর উদ্দেশ্য নিয়ে। আর প্রেম জীবন বাঁচাতে শেখায়, জীবন নিতে নয়। यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानम् अधर्मस्य। আমার যুদ্ধ 101 ফণাধারী বিশাল আকার কালীয় নাগের সাথে। লোকে এটাকে অবশ্যই মনে রাখবে, কিন্তু কেউ এটা না ভেবে বসেন যে একা কৃষ্ণই আছে যাকে কালীয় দমন করতে হবে। সব মানুষের ভেতরে তার নিজের কালীয় নাগ থাকে, তার নিজের অহংকার থাকে, যা এই শক্তিশালী সাপের মতো প্রত্যেক মানুষের মনকে নাগপাশে বেঁধে রাখে। আমাদের এই অহংকার রূপী নাগপাশকে খুলতে হবে, অহংকারকে দমন করতে হবে।
আর এই অহংকার বারবার বাসনা কামনারূপী বিষ বার করবে, আর আমাদের নিজের সমস্ত শক্তি আর সামর্থ্য দিয়ে এই বিষের থেকে বাঁচতে হবে। এই অহংকার রূপী কালিওকে বিনাশ করার জন্য আমাদের তাকে আক্রমণ করতে হবে, কারণ অহংকার যখন নিজের শিখরে থাকে তখন তার শতফণা থেকে নির্গত হয় বিকার। সমস্ত ফণা থেকে ইচ্ছে, বিদ্বেষ, কামনা, বাসনা, ভয়, ক্রোধের মতো বিষ ঝরতে থাকে। আমাদের নিজের জীবনের যমুনাকে দূষিত হওয়ার হাত থেকে বাঁচাতে হবে। অহংকার রূপী কালিওর প্রতিটা ফণা দমন করে দিতে হবে। বসন্ত ঋতু এলে একটি মিষ্টি কুহুধ্বনি শোনা যায়, যা মনে বসে যায়। কোকিলের কুহুতান বড়ই মিষ্টি, বড়ই সুন্দর। আরেকটি পক্ষীও আছে যার স্বর বড়ই মিষ্টি, আমাদের বাড়ির আশেপাশেই থাকে। সবুজ রং, লাল ঠোঁট। ঠিক চিনেছেন আপনারা, টিয়া। এই দুই পক্ষী আমাদের ভীষণ ভালো লাগে, মনকে শান্তি দেয়। কিন্তু এই দুজনের মধ্যে অনেক পার্থক্য। কোকিল বনে জঙ্গলে স্বাধীনভাবে ঘোরে, কিন্তু টিয়া অনেক সময় আমাদের বাড়ির খাঁচায় বন্দি পাওয়া যায়। কেন হয় এরকম? কখনো ভেবেছেন? কারণ কোকিল নিজের ভাষা বলে, আর টিয়া বলে অন্যের শেখানো বুলি। যারা নিজের ভাবনায় দৃঢ় থাকেন, নিজের আত্মার কথা শোনেন, সেটাই করেন আর সেটাই বলেন, তারা এই সংসারে স্বাধীন থাকেন। আর যারা অন্যের বুলি বলেন, আত্মমন্থন না করে, তারা বন্দী হয়ে থাকেন, কখনো খাঁচায় আর কখনো ধারণায়। তাহলে কি হতে চান আপনি? কোকিল নাকি টিয়া? নির্ণয় আপনার। রাধা রাধা। Krishna 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 Krishna